সকলকে জয় যিশু। আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের আমাদের আলোচ্য যে বিষয় হবে সেটা হবে যে পবিত্র শাস্ত্র বাইবেল কিভাবে লেখা হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, পবিত্র শাস্ত্র বাইবেল অনেকে মনে করেন যে পবিত্র শাস্ত্র বাইবেল একজন ব্যক্তি মিলে লিখেছেন, কিন্তু তা নয়। এই পবিত্র শাস্ত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য। প্রত্যেক শাস্ত্রেরই কোনো না কোনো লেখক রয়েছেন। সেরূপে কিরূপভাবে প্রত্যেক ধর্মশাস্ত্রেই কোনো না কোনো লেখক রয়েছেন, আর লেখকেরা তারা একজন লেখকেই তাদের পুরো শাস্ত্রকে লিখে শেষ করেছেন। কিন্তু ভাবুন, চিন্তা করুন তো, যে পবিত্র শাস্ত্র বাইবেল কে লিখেছেন? পবিত্র শাস্ত্র বাইবেল হচ্ছে ঈশ্বরের নিঃশেষিত বাক্য। সেটা আমরা পাবো 2 তিমথিও 3:16 যে সেটা হচ্ছে ঈশ্বরের প্রত্যেক শাস্ত্র লিপি ঈশ্বর নিঃশেষিত। তার মানে ঈশ্বরের দ্বারাই এই শাস্ত্রকে লেখানো হয়েছে। কিন্তু ঈশ্বর তিনি কয়েকজন ব্যক্তিকে, কয়েকজন মানুষকে তিনি পরিচালনা করেছেন, যারা ব্যবহার করেছেন, যারা এই শাস্ত্রকে লিখেছেন। এমন নেই যে শাস্ত্র অলরেডি লেখা হয়ে থেকে আকাশ থেকে পড়ে গেছে। এমন ঈশ্বর স্বয়ং তার মনোনীত ব্যক্তিদেরকে, তার মনোনীত মানুষদেরকে তিনি ব্যবহার করেছেন, আর তিনি তার পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করার দ্বারা অনেক ব্যক্তিদেরকে ব্যবহার করেছেন, আর তারা এই পবিত্র শাস্ত্রটিকে লিখেছেন। এই পবিত্র শাস্ত্র একটি পুস্তক, আর এই পুস্তকের মধ্যে, শাস্ত্রের মধ্যে 66টি মোট বই রয়েছে। আর সেই বইগুলোর মধ্যে 66টি বইয়ের মধ্যে 40 জন লেখক মিলে এই পুরো পবিত্র শাস্ত্র বাইবেলটিকে লিখেছেন। আর এই লেখার সময়কাল প্রায় 1500 থেকে 1600 বছর ধরে এই ঈশ্বরের দাসেরা এই পবিত্র শাস্ত্র পুস্তকটিকে লিখেছেন। কিন্তু বন্ধুগণ, তারা এত 40 জন যারা লেখক ছিল, তারা যখন এই পুস্তকটিকে লিখেছিলেন, তারা বিভিন্ন পৃষ্ঠভূমির ছিলেন। তারা এক জায়গার ছিলেন না, আর তারা বিভিন্ন জায়গার স্থানে ছিলেন, আর তারা বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ধরে নিন, কেউ হয়তো করগ্রাহী ছিল, কেউ হয়তো ডাক্তার ছিল, কেউ হয়তো মৎস্যধারী ছিল, কেউ মাছ ধরতে গেছেন। আর তারা বিভিন্ন জায়গার ব্যক্তি হওয়া সত্ত্বেও তাদের মতামতের মধ্যে কোনো অমিল ছিল না। তারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে তারা সেই পবিত্র শাস্ত্র বাইবেলটিকে লিখেছিলেন। বন্ধুগণ, এই 40 জন লেখক যখন তারা শাস্ত্রটিকে লিখছিলেন, আর তখন তাদের ইচ্ছা মতো তারা লিখছিলেন না। তারা এমন নয় যে ঠাকুমার ঝুলির গল্পের মতো কোনো একটা কাহিনী তারা নিজের ইচ্ছা মতো লিখে যাচ্ছিল, এরকম না। তারা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত, ঈশ্বর যেরূপ ভাবে তাদেরকে পরিচালনা করেছিল সেরূপ ভাবে তারা লিখেছিলেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা একটা বাইবেল শাস্ত্র থেকে দেখব যেটা আমাদের প্রমাণ করে যে তারা নিজের ইচ্ছা অনুসারে কোনো লিখেননি। পবিত্র আত্মা যেরকম তাদেরকে পরিচালনা করেছিলেন সেরূপ ভাবেই তারা লিখেছিলেন। আর সেই আমরা শাস্ত্রের বাক্যটি আমরা পাবো 2 পিতর তার 1:21। সেখানে এরূপ লেখা আছে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছানুকর্মে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া যাহা পাইয়াছে তাহাই বলিয়াছে। এখানে ক্লিয়ার লেখা আছে যে কিন্তু মনুষ্যরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া, পবিত্র আত্মা যেরকম তাদেরকে লিড করেছেন, পরিচালনা করেছে, সেরকম ঈশ্বর ঈশ্বর হইতে যাহা পাই, ঈশ্বর যাহা লেখার জন্য বলেছেন, যেরকম তারা ঈশ্বরের পরিচালনাকে পেয়েছেন, আর তাই তারা বলিয়াছেন বা তাই তারা লিখেছেন। তারা নিজের ইচ্ছা অনুসারে কোনো লিখেননি। আর এই পবিত্র শাস্ত্র বাইবেল তার জন্য প্রত্যেক মানুষের কাছে দেওয়া হয়েছে। এটা মাত্র সংক্ষেপে আমি আপনাদের সম্মুখে রাখলাম। আর যদি আপনারা চান যে বাইবেলের 66টি বই কিভাবে ভাগ করা হয়েছে তার যদি ভিডিও চান, তো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন।